ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখো একটু শরীর পেট যাতে ভালো থাকে, তো থানকুনি পাতা আজকে শেষ হয়ে গেছিলো, তাই একটু পাশের বাড়ি দিদির বাড়ি থেকে তুলে নিলাম। আর কারো বাড়ি থেকে নিলে তো খুব বেশি নেওয়া যায় না, তাই 4-5টা পাতা নিয়ে নিলাম। আর এটা চিবিয়ে খাওয়ার জন্য। ছেলে তো পড়তে চলে গেছে, ওকে আর আজকে খাওয়াতে পারলাম না। ও থাকলে হয়তো ওকেও 2-3টা এর মধ্যে থেকেই দিয়ে দিতাম। আর তারপরে পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর তারপরে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি, আর যে বাসনগুলো মেজে নিয়ে এসেছি বাসি কাজ সারার সময়, আর সেই বাসনগুলো ভালো করে মুছে রেখে দিচ্ছি। প্রত্যেকটা বাসন প্রত্যেক দিন আমি এইভাবে মুছে রেখে দিই, যেহেতু বাসনের মধ্যে অনেক জল থাকে, তাই বাসনের র্যাকগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, তাই বাসনগুলো ভালো করে মুছে রেখে দিই। আর তারপরে একদিকে ভাত আর একদিকে চা কিন্তু বসে গেছে, তো এদিকে ভাত হতে থাক আর চাটাও হয়ে যাবে। আর থানকুনি পাতা খাওয়ার সাথে সাথে তো চাটা খাওয়া উচিত না, তাই একটু গ্যাসটা সিমে দিয়ে আস্তে আস্তে চাটা হতে থাক। আর ততক্ষণে আমি বাসনগুলো মুছে নিই। আর এদিকে দেখো চা হয়ে গেছে, আর দুভাগে চা করতে হয়। তোমাদের দাদা দুধ চা ছাড়া খেতে চায় না, তাই ওর জন্য দুধ চা আর আমার জন্য লিকার চা। আর একটা জিনিস আজকে তোমাদেরকে সবথেকে মূল ভিডিও টাইটেলটা যেটা, সেটা হচ্ছে কি আমাদের সাংসারিক যে মহিলারা বা আমার গৃহিণী থাকি, তাদের কিন্তু সংসারের কাজগুলো শুধু দায়িত্ব না, কিভাবে কিছু সাশ্রয় করতে পারি সেটাও দিকেও আমাদের ফলো করতে হয়। যেটা রান্না করার ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে তেল। তো তেল কম কিভাবে ব্যবহার করতে পারি কিছু কিছু জিনিসের, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটা একটা মানে খুবই ভালো একটা টিপস, যেটা আমি যেদিন জানলাম বা শিখলাম সেদিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কবে শেয়ার করব। তো বেগুন ভাজা করতে গেলে আমাদের কিন্তু প্রায়শই সবাই জানি প্রচুর পরিমাণে তেল লাগে বেগুন ভাজাতে। তার জন্য অনেকেই একটু জল দিয়ে সেদ্ধ করে নেয়, তারপরে ভাজে। কিন্তু আজকে আমি এইভাবেই রান্না করব, কিন্তু তেল যেমন তেল মনে হবে তোমার সেমন তেলটাই রয়ে গেছে। কিভাবে আমি করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে দেখো, প্রথমে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, আর বেগুনটাও খুব সুন্দর ছিল, একটু দানা নেই, খুব ভালো ছিল। তো আমরা ছোটোবেলা থেকে কিন্তু জানতাম নুন চিনি মাখিয়ে রাখলে বেগুন ভাজা খেতেও টেস্ট হয়, আর সেখানে তেলের পরিমাণটাও কম লাগে। কিন্তু আরেকটা জিনিস সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা তোমরা আমার মনে হয় জানো না। তো তোমাদের যারা না জানো তাদের জন্য খুব উপকারী টিপস, আর যারা জানো তো জানোই। তো প্রথমেই দেখো আমি নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো চিনি। আর যেটা জিনিসটা দেবো সবথেকে প্রয়োজনীয় আর তেল কম লাগার যে টিপসটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি আটা, ময়দা না আটা। কিছুটা আটা আমি এই বেগুন ভাজার সাথে একসাথে করে সব কিছু মিশ্রণগুলো মাখিয়ে নেব বেগুনের মধ্যে, তাতে করে বেগুন ভাজাটা যেমন খেতে টেস্ট হবে তেমন। আর তেল একদম তোমরা সেটা দেখতেই পারবে, আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো কতটা পরিমাণ তেল দিয়েছি, আর সেই তেল ভাজার পরে কতটা রয়ে গেছে তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা তার থেকেও ভালো রেজাল্ট পাবে যেদিন তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। এটা সেদিনকেই তোমরা হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে যে আমি একটু মিথ্যে বলিনি। আর এদিকে দেখো ডাল ফুটছে, ডালটা পেঁয়াজ দিয়েই ডাল সম্বাদ দেবো আজকে। আমাদের গৃহিণীদের এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হয়, যে কোথায় কিভাবে একটু সাশ্রয় করা যায়। সাশ্রয়টা আমাদের একটা ভীষণ প্রাধান্য কাজ। সংসার করতে করতে কিছু সেভিংস করা, কিছু অ্যাসেট করা, এটা কিন্তু আমরা অনেকেই চেষ্টা করি, কিন্তু কিভাবে করব সেটা বুঝে উঠতে পারি না। রান্নার ক্ষেত্রে অনেক কিছু হয়, যেই জিনিসগুলো আমরা যদি একটু কমিয়ে কমিয়ে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেকটা ভালো একটা রেজাল্ট আমরা নিজের চোখেই দেখতে পাবো।
গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে তাতে কিন্তু আরও নরম আর সফট হবে, আর তেলটাও আরও কম লাগবে। তো আমাদের মূলত সাশ্রয় কীভাবে করব সেইটাই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, তেলের পরিমাণ কিভাবে আমরা সাশ্রয় করতে পারি। এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল রয়েই গেছে। এদিকে বেগুন ভাজা কিন্তু হয়েই গেছে, আর 4টে বেগুন ভাজা হয়ে গেছে, 4 পিস বেগুন ভাজা। আর তেলটা তো তোমাদের প্রথমে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটুকু তেল লাগলো। আর এখানে সবকটা বেগুন ভাজা ভেজে নিচ্ছি, আর একটা বেগুন ভাজা একদম পুড়ে গেছে, কিন্তু আমার ছেলে খুব ভালো খায়, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে চাকচাক করে বেশ কিছু কুমড়ো ভেজে নিয়েছি, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। আর খেতে দিয়েছি তারপরেও তোমাদের দাদা যেহেতু মাছ ভালো খায় আর মাছ নিয়ে এসছে, দেখো এখানে কাতলা মাছ, তাই খুব তাড়াতাড়ি করে 1 পিস মাছ, সম্পূর্ণ মাছ ধুতে আমার সময় লাগবে, তাই 1 পিস মাছ তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি ওকে দেবো বলে, যে ও যাতে খেয়ে যেতে পারে। তোমাদের দাদা চলে গেছে, এখানে ছেলের ভাতটা রেডি করে নিলাম, একটু কুমড়ো ভাজা, 1 পিস বেগুন ভাজা, আর সাথে একটু মাছ ভাজা আর একটা কাঁচা লঙ্কা। তো সকালের খাবারটা কিন্তু ভীষণই একটা টেস্ট ফুড। তো সাথে ঘি নিলে একটু ভালো হতো, তো ঘরে আমার ঘি নেই, তো যেটা আছে সেটাই ওকে দিয়ে দিলাম। আর তারপরে সমস্ত কাজ, বাড়ির কাজ সেরে চলে এসেছি এখানে আমি কাজে। আর ওই যে বললাম আমাদের সাশ্রয় কীভাবে কী করতে হয় সেটা আমাদের কেই বুঝে নিতে হবে। আমাদের যে কাজগুলো আছে প্রত্যেকেই কিন্তু আমরা, যাদের অত্যাধিক আছে টাকা পয়সা বা আর্থিক, তবুও আমাদের শরীর ভালো রাখার জন্য, মন ভালো রাখার জন্য আমরা যদি নিজেরা কিছু কাজ করি না, তাদের নিজেদের, এখনকার দিনে তোমরা তো সবাই জানো যে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, স্বনির্ভর হওয়ার জন্য সমস্তটা করে। তো আমিও সেরকমই কিছু কাজ করছি, তাতে সংসারেরও কিছু হেল্প হলো, আর আমারও তাতে একটু আত্মসম্মানটা থাকলো যে আমি নিজে কিছু করি বা নিজের হাতে কিছু উপার্জনের পয়সা আমার হাতে আসে, সেটা আমার নিজের ভালো লাগা, আনন্দ। আর তার জন্য সময় বের করেই নিই। তো আমরা প্রত্যেকে কিন্তু এগুলো পারি সময় বের করে নিয়ে কিছু না কিছু করার জন্য। তো যার যেখানে যেই কাজের সুবিধাই আসুক না কেন, সে কিন্তু সেটাই করতে পারে। আর তারপরে দেখো কাজ থেকে চলে এসে তো আমাকে আবার স্নান করা, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর স্নান করে চলে এসেছি, আর মাথার চুলটা একটু আঁচড়ে নিয়ে আর গায়ে একটু ক্রিম মেখে নিচ্ছি, যেহেতু শীতকাল, গায়ে একটু কিছু না মাখলে কিন্তু হয়ই না। আর তার জন্য গায়ে একটু কিছু মেখে নিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর রান্না কী কী ছিল সেটা তো তোমাদেরকে ফাইনালি দেখানো হয়নি, সেটা দেখাবো। এখানে দেখো শিম দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছিলাম, আর করেছি ডাল, পেঁয়াজের ডাল, আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ছেলে বিছানা করছে, বিছানার কাজটা কিন্তু ও আর ওর বাবাই করে, দুপুরবেলা ও করে, রাতেরবেলা ওর বাবা করে। তো এই দিকে আমি ভীষণ হ্যাপি, আমার এই কাজটা করতেই হয় না।